হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ হলো সোমবার আর এখন বাজে বিকেল প্রায় 4টে। আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ আবারও একবার যাব মা শ্যামাসুন্দরীর বাড়ি। আসলে এর আগে শ্রাবণ মাসের 2টো সোমবারে আমি ঘরেতেই বাবার মাথায় জল ঢেলেছি, তো বাইরে কোথাও যাওয়ার সুযোগ হয়নি। তো আজ যেহেতু 3য় সোমবার আর যেহেতু মা শ্যামাসুন্দরীর মন্দিরেই বাবা ভোলেনাথও আছেন, তো ভাবলাম এক কাজে 2 কাজ হয়ে যাবে। একদিকে মায়ের দর্শনও হয়ে যাবে আর একদিকে বাবার মাথায় জল ঢালাও হয়ে যাবে। তোমার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার গোড়ায় একটা ধুতরা ফুলের গাছ আছে, তো সেখান থেকে আমি বাবার জন্য 4-5টা ফুল ছিঁড়ে নিচ্ছি। আর এখন আমরা 3জন মিলে যাচ্ছি স্টেশনের দিকে। তো ওইখান থেকে ট্রেন ধরে আমরা ফার্স্টে শিয়ালদা যাব। আর একটা গাড়িতে তো 4 জনের জায়গা হয় না, ওই জন্য মা আসছে পেছনে টোটো করে। আর এখন আমরা স্টেশনে উঠে পড়েছি দেখো, আর অপেক্ষা করছি ট্রেন কখন আসবে। দেখো আমার মা সিঁড়ি থেকে ওপরে উঠে এখন হাঁপিয়ে পড়েছে। চলো বন্ধুরা, দেখতে দেখতে ট্রেন এসেও পড়েছে। আর ট্রেনটা একটু ফাঁকাই ছিল। এখন আমরা ট্রেনে উঠে পড়ি। এই যে এখন বসে বসে যাচ্ছি আমি। আর কি যে তখন কথা বলছিলাম তা আমার এখন নিজেরই মনে নেই। জানো তো, আজকে সকাল থেকে আমাদের কোনো মতে ঠিকই করতে পারছিলাম না যে আমরা কোথায় যাব। আজকে তো আমাদের কোনো একটা মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু কোন মন্দিরে যাব সেটা না ঠিক ছিল না। তো সেটা নিয়েই সকাল থেকে প্রচুর, কখনো ভাবছিলাম দক্ষিণেশ্বর যাব, কখনো ভাবছিলাম পার্কস্ট্রিটের ইসকন মন্দিরে যাব, আবার কখনো ভাবছিলাম ভূতনাথ বাবার কাছে যাব। কিন্তু দেখো শেষমেশ এখানে আসবো বলে ভাবিও নি, কিন্তু এখানেই আসতে হলো। এখানেই আসলাম, এখানেই আসবো বলে ঠিক হলো। ভেবে দেখলে এখানে সবাই আছেন, এখানে মহাদেবও আছেন, মা কালীও আছেন, আর এদিকে আমাদের যজ্ঞও আছেন। তো 3টে জায়গার মিলে যে দর্শনটা হতো সেটা আমরা এক জায়গাতেই করতে পারবো। তো এখানে শিয়ালদায় নেমে আমরা কিছু ফুল নিয়ে নিলাম, মায়ের পুজোর ওখানে দেব। তো মাকে তো ওখানে ওরা ডাইরেক্ট কোনো মালা দিতে দেন না, কিন্তু বাবার মন্দিরে তুমি দিতেই পারো। আর এই প্রথমবার আমি এই বিকালের টাইমে গিয়ে মা শ্যামাসুন্দরীর মন্দির এতটা ফাঁকা পেয়েছি। এর আগে আমি কখনো এতটা ফাঁকা পাইনি। প্রচুর ভিড়ে প্রচুর কষ্ট হতো, মাকে ঠিকঠাক দেখাও যেত না, কিন্তু আজকে আমি এতটা ফাঁকা পেয়ে খুবই খুশি হয়েছি। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে ঢোকা যাক। মন্দিরে ঢোকার মুখেই একটা জানলা থেকে তোমাদের সবার নাম গোত্র লিখিয়ে নিয়ে, আর তোমরা মায়ের জন্য যা নিয়ে এসছো সেই হিসেবে তোমরা ওখানে নাম লিখিয়ে পুজো দিতে পারবে। তো এমনি তো মন্দিরের ভেতরটা খালি ছিল, কিন্তু ওই নাম লেখানোর জায়গাটায় কিছুটা ভিড় ছিল। তো সেইটা উপেক্ষা করে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজ এখানে এসে আরও একটা কথা জানতে পারলাম, মহালয়ার পূর্ণ লগ্নে আমাদের মা শ্যামাসুন্দরীর জন্মদিন। তো তোমরা যদি মায়ের জন্মদিনে মায়ের কাছে আসতে চাও, অবশ্যই আসতে পারো। সামর্থ্য অনুযায়ী যাই উপহার দেবে মাকে, একটা ফুলের মালা দিলেও মা তাতেই সন্তুষ্ট। ওই যে দেখো বন্ধুরা, ওই যে ছোট্ট মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, দেখে বোঝা যাবে যে ওটা মা কালী। এখানে তার ভয়ঙ্কর রূপ যেন এক নিমেষেই গায়েব হয়ে গেছে। ছোট্ট একটা মিষ্টি বালিকা। এই পুরো বাড়িটা মা শ্যামাসুন্দরীর বাড়ি। ওপরের দিকে হয়তো লোকজন থাকেন, কিন্তু নিচে পুরোপুরি মায়ের জন্যই খালি করে দেওয়া হয়েছে। দিন মায়ের মন্দিরে এতই ভিড় বাড়ছে যে মাকে এখন আর এখানে রাখা সম্ভব নয়। মায়ের জন্য এর থেকে এখন অনেক বড় মন্দির তৈরি করা হচ্ছে, সেটা গিরিশ পার্কের ওদিকে। তোমরা 2 চোখ ভরে মায়ের এই অপরূপ রূপ দর্শন করো এবং যে যার মনস্কামনা জানাও। এখানে মায়ের সাথে জগন্নাথ দেবকেও কিন্তু সমানভাবে পুজো করা হয়। সাথে রয়েছেন মা সরস্বতী এবং হরপার্বতী, শ্রীকৃষ্ণ, রাধা, গণেশ। এখানে একই জায়গায় কিন্তু অনেক রকম দেবতারাই আছেন। আর
আর আজকে মাকে এত সামনাসামনি দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। এর আগে যতবারই এসেছি অনেক দূর থেকে মাকে দেখেছি, এত সামনাসামনি দেখে মায়ের এই রূপ দেখে মনটা আমার একদম মুগ্ধ হয়ে গেল। এই রয়েছে মায়ের ত্রিশূল। এখান থেকে সিঁদুর নিয়ে সকলে কপালে টিপ পড়েন, এটা অতীব মঙ্গলময়। দর্শন সেরে চলে এলাম বাবার কাছে, বাবার মাথায় একটু জল ঢালি। মায়ের মন্দিরে কিন্তু এই মহাদেবের মূর্তিটি বেশ ভালো উচ্চতা সম্পন্ন, অনেকটাই উঁচু। দেখো তোমরা, অনেক সময় তো মাথায় জল ঢালার জন্য হাতও যায় না। অনেকটা ভিড়ও হয় না এখানে, শান্তিতে নিরিবিলিতে জল ঢালা যায় নিজের মন অনুযায়ী। অন্য অন্য জায়গায় তো অনেক ভিড় হয়, যেরকম ভূতনাথ বাবার ওখানে। তো তাই আমরা এখানেই এলাম আজকে। তো ওখানের ভক্তদের মুখের থেকে শুনেছি মায়ের মতন নাকি এখানে বাবাও খুব জাগ্রত। তোমরা বাবাকে দর্শন করে যে যার মনস্কামনা চেয়ে নাও। পরেই শুরু হবে বাবার আরতি। সবার আগে বাবাকে আরতি করে তারপরে মায়ের কাছে আরতি করা হয়। কিন্তু আজকে আমাদের হাতে বেশি সময় না থাকায় আমাদের অত্যন্ত দুঃখিত হয়েও বেরিয়ে পড়তে হলো, কারণ আমরা আরতি দর্শন করতে পারলাম না, সাথে আজকে আমরা ভোগও পেলাম না। তো যাই হোক বন্ধুরা, মা ডাকলে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।